উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক কুড়িয়ে পাওয়া থলের মালিকের সন্ধান না পাওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বছর পর সেই থলেটি ব্যবহারের অনুমতি দেওয়ার আগে বিশেষ সতর্কতা স্বরূপ কোন ৩টি বিষয় চিনে রাখতে বলেছিলেন? এ, মুদ্রার ওজন, থলের রং ও মুদ্রার তারিখ। বি, মুদ্রার সংখ্যা, থলের বাঁধন ও থলের বিবরণ। সি, মুদ্রার উৎস, থলের কাপড় ও প্রাপ্তিস্থান। ডি, মুদ্রার উজ্জ্বলতা, থলের সেলাই ও প্রাপ্তি সময়। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছেন? ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। প্রসিদ্ধ একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণী ব্যক্তির নাম বলেছেন যারা পরকালে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওখানে যেই সিরিয়াল বলা হয়েছে 7 শ্রেণীর, তার মধ্যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ বা শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এটাকে যত নাম্বারে বলা হয়েছে তার সাথে উত্তরের ক্রমিকের মিল রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি ক্লু তিনি আপনাকে দিয়েছেন, এখান থেকে হয়তো আপনি খুঁজে নিতে পারেন সঠিক উত্তরটি। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, হাদিসের মধ্যে এটা 7 নম্বরের যত নম্বরে বলা হয়েছে তার সাথে উত্তরের মিল আছে, অপশনের মিল আছে। আলহামদুলিল্লাহ, উত্তর হবে অপশন ডি। অপশন ডি? জি। ফ্রিজ করে দিব? জি। আপনার মনে হচ্ছে যে সেটা 4 নম্বরে ছিল? জি। ফ্রিজ করা হোক অপশন ডি, মুদ্রার উজ্জ্বলতা, থলের সেলাই ও প্রাপ্তি সময়। আপনি লাইফলাইন ব্যবহার করেছেন ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, এবং তাদের পক্ষ থেকে যে ক্লু দেওয়া হয়েছে সে আলোকে আপনি ভেবে নিয়েছেন যে এটা অপশন ডি হবে। সে আলোকে আমি লক করে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মুদ্রার সংখ্যা, থলের বাঁধন ও থলের বিবরণ। কোনো সমস্যা নেই, আমরা পুরো প্রশ্ন আর উত্তর জুড়ে কিন্তু বিশাল একটা বিষয় জানতে পেরেছি। জি। আমরা অনেক সময় আমানতের খেয়ানত করি, অনেক সময় দেখা যায় অন্যের সম্পদ নিজেদের মনে করি, আর সেইভাবেই আজকে বাংলাদেশের এমন একটি পরিস্থিতি আমরা দেখতে পাই। আমরা একটা শিক্ষা নেবার চেষ্টা করব, আর তা হলো যে সম্পদ আমার নয় তা কখনোই আমার নয়, কোনোভাবেই আমার নয়। সুতরাং এই ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব, নয়তো কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে। তবে একটা বিষয় না বললেই নয়, সেটা হলো এই হাদিসের মধ্যে একটা ব্যাপার এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছর পর তাদেরকে অনুমতি দিয়েছেন, এটা কখন অনুমতি দিয়েছেন? অনুমতিটা ওই সময় দেওয়া হয়েছে যে যখন বোঝা গেছে যে এর মালিককে খুঁজে পাওয়া আসলে দুষ্কর বা পাওয়া যাবে না। যদি কেউ কোনো বস্তু কুড়িয়ে পান, খুঁজে পান, বা তার কাছে মনে হয় যে যেটা আমি পেয়েছি এটা যদি আমি সংগ্রহ না করি বা এটাকে যদি আমি সংরক্ষণ না করি এটা হারিয়ে যেতে পারে বা অন্য কেউ নিয়ে যেতে পারে, তাহলে তার দায়িত্ব হলো তার মালিককে খুঁজে বের করা। এবং এই হাদিসের আলোকে আমরা 3 বছর পেয়েছি, ফেকার মধ্যে 1 বছরের কথা উল্লেখ করা হয়েছে। সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এরপরে যদি না পাওয়া যায় তাহলে সেটা যে ব্যক্তির সম্পদ তার পক্ষ থেকে সওয়াবের নিয়তে এটা সাদাকা করে দিতে হবে। আবার যদি সেই মালিক কোনোদিন ফিরে আসেন তাহলে তাকে সেই সমপরিমাণ সম্পদ তাকে ফেরত দিতে হবে, যদি তিনি হক না ছাড়েন। এটাই হলো তার নিয়ম। তবে আরেকটি বিষয় হলো, যিনি সম্পদটি কুড়িয়ে পেয়েছেন অথবা সংরক্ষণ করেছেন, যদি তিনি দরিদ্র হয়ে থাকেন, মুখাপেক্ষী হয়ে থাকেন, তাহলে তিনি ওটা ব্যবহার করতে পারবেন, কিন্তু নির্দিষ্ট সময়ের পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো শুনলাম এই কথার উপর আমল করা তৌফিক দান করুন। আমিন।